নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যে রাজ্য, সেই রাজ্যে এবং আরও নানা জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল দেখা যাচ্ছে। সেরকম কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আজকে কোনো রকম প্রেডিকশন নয়, কিছু বেসিক জিনিস যেগুলো বলবো, যেগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভুলভাবে প্রচার হচ্ছে ব্যাপারটা। তো সেরকম একটা জিনিস হলো কল্কি অবতার। কলিযুগের শেষে কল্কি অবতার এসে আমাদের উদ্ধার করবেন, এই জিনিসটা সম্পর্কে আমরা সবাই কিন্তু জানি। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে একদম শেষ মুহূর্তে চলে এসেছে এই যে যুগটা চলছে কলিযুগ। কেউ বলছে না, এটা তো কলিযুগে শুধুমাত্র শুরু, এখনও তো তেমন কোনো কিছুই হয়নি, এরপরে আরও হিংস্র হয়ে উঠবে এবং একসময় নাকি মানুষের মাংস খেতেও ভাববে না দ্বিতীয়বার। তো এই জিনিসগুলো কতটা ঠিক কতটা ভুল সেই বিষয় নিয়েই কথা বলবো। প্রথমত কল্কি অবতার সম্পর্কে কথা বলি। কল্কি মহামন্ত্র, এই জিনিসগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলি। খুব ছোট করে আমি চেষ্টা করব ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার। কল্কি মহামন্ত্রের কথা বলতে গেলে, কল্কি মহামন্ত্র হলো একটা মহত্বপূর্ণ মন্ত্র, যা কল্কি অবতারের সাথে জুড়ে রয়েছে। এই মন্ত্র কল্কি ভগবানকে আহ্বান জানানোর জন্য সাধারণত পড়া হয়, উচ্চারণ করা হয়। আপনারা যেটাই বলতে চান সেই জিনিসটা, কল্কি ভগবানকে আপনি যদি কল্কি ভগবানের আরাধ্য হন বা এত সিচুয়েশন এরকম দেখে মনে হয় যে কল্কি ভগবানকে আপনি আহ্বান জানাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রগুলো উচ্চারণ করা হয়। অনেকেই অনেক মন্ত্র দিচ্ছে, যে যার মতন মন্ত্রগুলি পড়ছে। এই জিনিসগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখুন, কারণ সব কিছুরই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। হ্যাঁ, সাধারণভাবে দেখতে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশ বা রাজ্য বা পুরো পৃথিবীতেই মানুষের সাথে মানুষ এবং মানুষের পশু পাখির ওপর করা, ডোমেস্টিক হোক বা ওয়াইল্ড অ্যানিমেল হোক, তাদের ওপর করা অত্যাচার, পাপ, এইসব জিনিস কিন্তু অনেক অনেক বেশি শুরু হয়ে গেছে এখনই। আর পাপ এবং অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্যে কিন্তু কল্কি অবতার এই পৃথিবীতে নেমে আসবেন। কল্কি অবতার কী? তো অনেকেই হয়তো জানতে চান কল্কি অবতার কী বা কে এই কল্কি অবতার। তো কল্কি অবতার হলো বিষ্ণু দেবতার 10তম অবতার, অর্থাৎ 10তম রূপ। যেই রূপ নিয়ে তিনি কলিযুগের শেষে আসবেন এবং ধর্মের স্থাপনা করবেন, এই বিশ্বাসই রাখা হয়ে থাকে। কল্কির বিষয়ে আরও কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। সেগুলি হলো কল্কি বা কল্কিন হিন্দু ধর্ম অনুসারে কিন্তু বিষ্ণুর 10তম অবতার এবং যিনি কলিযুগের শেষে আসবেন এবং কলিযুগের অবসান ঘটাবেন। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। আর কলিযুগ হলো চতুর্যুগের মধ্যে একটি যুগ। হিন্দু পরকাল বিদ্যা অনুসারে তিনি কলিযুগের সমাপ্তি এবং সত্যযুগের আরম্ভের সন্ধিক্ষণে আবির্ভাব হবেন। কল্কি অবতারে কোনো রকম রূপ নেই এখনও অবধি, তবে রাজা রবিবর্মার চিত্রিত কল্কি অবতার রয়েছে, যেখানে তিনি একটি সাদা ঘোড়ার ওপর বসে রয়েছেন। তার 4টি হাত এবং এক হাতে তলোয়ার এবং এক হাতে সুদর্শন চক্র, এক হাতে নিজেকে রক্ষা করার জন্য এবং অপর হাত দেখা যাচ্ছে না, যেন তিনি যুদ্ধের জন্য এগিয়ে আসছেন, যুদ্ধ করে শান্তি ফিরিয়ে আনবেন। আর এই বিশ্বাসটাও হিন্দু ধর্মে বলা হয়ে থাকে। কল্কির বাহন হিসাবে দেবদত্ত নামের পাখাযুক্ত, যাকে আমরা পক্ষযুক্ত শ্বেত অশ্ব, অর্থাৎ সাদা ঘোড়া, আমরা যেটা সাধারণত রূপকথার গল্পে শুনে থাকি, সেরকম ধরনের সাদা ঘোড়া যার 2টো পাখা রয়েছে, এরকম তার বাহনকে চিত্রায়িত করা হয়েছে। কল্কি ভগবানের জন্মের ক্ষেত্রে বলা হয় যে পুরাণে কল্কি অবতারকে হিসেবে উল্লেখ করতে তার পাশাপাশি কিছু বর্ণনা দেওয়া হয়েছে। তার সম্পর্কে কিন্তু কল্কি পুরাণ যারা পড়েছেন তারা অনেক কিছুই জানতে পারবেন। আর এর সাথে সাথে কিন্তু শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং শিখ ধর্মগ্রন্থেও কিন্তু কল্কি অবতার
মানে কাল থেকে এসেছে যে কল্কি অবতারের কিন্তু বিবরণ পাওয়া যায়। আমরা অবতার বলতে কি বুঝি? অবতার বলতে বংশোদ্ভূত বা মানে বংশধর এবং মানুষের অস্তিত্বের বস্তুগত জগতে ঐশ্বরিক অবতরণকেই বোঝায়। যে অবতার অর্থাৎ হচ্ছে কোনো ভগবানের মনুষ্যরূপ যা পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। গরুড় পুরাণে 10জন অবতারের তালিকা রয়েছে, যার মধ্যে 10তম অবতার কলি যুগের শেষে যিনি আসবেন তিনি কল্কি। কলিযুগের শেষে তিনি অবতরণ করবেন। তিনি কলিযুগের অন্ধকার, অধঃপতন, বিশৃঙ্খলা এই জিনিসগুলির সমাপ্তি ঘটাবে। কিন্তু এখনও অনেকের মতে এই যে বর্তমানে যে অবস্থা তা কলিযুগের একদম সাধারণ বা প্রথম মানে একটা বিন্দু মাত্র। আরও অনেক মানে ভয়ঙ্কর ঘটনা ঘটবে এই কলিযুগে। তো আমরা প্রেডিকশন হিসাবে ভগবান কবে আসবেন তা কোনো দিনই বলতে পারবো না। কোনো অ্যাস্ট্রোলজার হোক বা যেই হোক, হ্যাঁ তিনি গণনা করে দেশের অবস্থা, দেশের যে সিচুয়েশন, সব দেশ পৃথিবী এই জিনিসগুলোর থেকে কিন্তু কিছুটা বললেও কেউ বলতে পারবে না যে কল্কি ভগবান বা কল্কি অবতার তিনি কবে আসবেন। কোনো মানুষের পক্ষেই বলা সম্ভব নয় বর্তমান যুগে। আগে যে যিনি হচ্ছে ভবিষ্যৎবাণীকা লিখেছেন সেই বিষয় নিয়েও পরে কথা বলছি, তো বা যিনি বেদ রচনা তাদের ব্যাপারগুলো আলাদা ছিল। কিন্তু বর্তমান যুগে কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব নয় যে কল্কি অবতার কবে আসবেন সেই নিয়ে ভবিষ্যৎবাণী করা। তবে হ্যাঁ, ভাবতে গেলে বর্তমান যুগে যা চলছে, আমাদের দেশ হোক বা যে কোনো দেশ হোক বা পৃথিবীতে, সেই হিসাবে কিন্তু যথেষ্ট ধর্ম ও নীতি আদর্শের চরম পতন কিন্তু শুরু হয়ে গেছে। কল্কি অবতারের আগমনের সঠিক সময়কাল পুরাণ ও হিন্দু বিশ্বাস অনুযায়ী সুস্পষ্ট নয়, তবে কলিযুগের শেষে যখন ধর্ম, নীতি, আদর্শ চরম পতন হবে তখনই কল্কি অবতারের আগমন ঘটবে বলে এই বিশ্বাস করা হয়ে থাকে। আমি এই বিষয় নিয়ে আরও ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এক একটা পার্ট তুলে ধরবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।